একদিন আপন বাবা মা, আমি তো প্রায় বলি একদিন আপন মা বাপ পর্যন্ত তোমারে ফেলে দিবে। একদিন বাবা বলে ফেলবে, বাপ পর্যন্ত বলে ফেলবে তার মার কাছে, মানে নিজের বিবির কাছে, বাদ দাও নিজের ফুত, অথচ বল বাদ দাও এই অজাতে। আর মানুষ হইতো না, বাদ দাও তারে, তার পথে ছেড়ে দাও। জিগাও তারে বিদেশ যাইব নি, জিগাও নইলে ফাটাই দাও বিদেশ, আর নইলে বাড়ি ছাড়া করো, কোনানে যাইব কো, কাম করবো না স্যার, কি করবো না কিতা দোয়ানদারি করবো, হেতের হেতের মতো আমি আর পারতেছি না। হায় না ফরমান, তোর বাপ যদি তোর এই ব্যাপারে বলে ফেলে, এবার তোর জন্য ভাববে কে? তোর মা যদি তোর ব্যাপারে বলে ফেলে, আফু তুই বুঝি মানুষ হলি না, এবার তোমাকে নিয়ে ভাববে কে? কে কাঁদবে তোমার জন্য? এক ফোঁটা চোখের পানি ফেলবে কে? মসজিদের পাশ দিয়া চলে গেলা, কি কারণ হইতে পারে? 5 ওয়াক্ত নামাজের আজান এভাবে প্রত্যাখ্যান করল, কি কারণ হইতে পারে? 365 দিনে, এক বছরে একদিনও ফজরের নামাজের জন্য কোনোদিন উঠতে পারলা না। এমন জানোয়ার কেমনে হইলা? এমন জানোয়ার হইলা কেন? মানুষের ঘরে এমন জানোয়ার হইলা কেমনে? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার কেমনে হইলা? এমন নিকৃষ্ট হাইওয়ান কেমনে হইলা? এমন বদনসিব কেমনে হইলা? 365 দিনে, এক বছরে কেউ তোমারে একদিনও ফজরের নামাজে দেখলো না মসজিদে। তুমি মুসলমান? তুমি মুসলমান না ফরমান? তুমি মুনাফিক না তো মুনাফিককে? তুমি জানোয়ার না তো জানোয়ার কে বেটা? হাইওয়ান কে বেটা? মানুষরূপী জানোয়ার তাইলে কে? আল্লাহ কোরআনে তো বলছে মানুষরূপী কি হয়? জানোয়ার হয়। সে কে তাইলে? মানুষরূপী পশু কে তাইলে? আল্লাহ যার মনে নাই সে মানুষরূপী জানোয়ার, যার কপালে সেজদা নাই সে মানুষরূপী জানোয়ার। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই ও মানুষরূপী জানোয়ার। তার জীবন আর জানোয়ারের জীবন বরাবর, আল্লাহ কোরআনে বলছে। আমরা কিতাবে পড়ছি শয়তান সবচেয়ে বেশি কাঁদে কখন? শয়তান কাঁদে কখন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বান্দা যখন সেজদা করে তখন। বান্দা যখন সেজদা করে, খোদার কসম, শয়তান ফাজাআলা শাইতানু ইয়াবকি, শয়তান তখন কাঁদতে শুরু করে। কেন কাঁদে? নবীজি বলেন, শয়তান তখন তার দিকে তাকায় বলে, হায় আল্লাহর বান্দা, এটাই সেই সেজদা যেই সেজদা আমি না দেওয়ার কারণে আমি চির বিতাড়িত হলাম। এটাই সেই সেজদা যেই সেজদা দেওয়ার কারণে তুমি এই মুহূর্তেই আল্লাহর প্রিয় হয়ে গেলা। এই তো সেই সেজদা, এই তো। আমি আজ থেকে কমপক্ষে 20 বছর আগে কুমিল্লা মুরাদনগর এক জায়গায়, আমার 20 বছরের কম হবে না, সিএনজিতে মাহফিলে যাওয়ার সময় আমার ডাকাতে ধরছিল। কমপক্ষে 20 বছর আগে হবে, কিন্তু আমি আজও এই 20 বছর পরেও ওই রাস্তা দিয়ে গেলেই আমার গাড়ি যেই থাকে তারা আমি একবার হলেও দেখাই, এই জায়গাটা আমার আজও মনে পড়ে। ওই কথাটা আমার মনে পড়ে। মানুষ জীবনের এরকম অনেক ঘটনা আছে, ব্যক্তি জীবনের, সবাই জীবনে, সেটা তার বারবার মনে পড়ে, বলে না। ইবলিস শয়তান যখনই কেউ সেজদা করে তার এটা মনে পড়ে, হায় এটাই তো সেই সেজদা যে কারণে আমি আল্লাহর দরবার থেকে চির বিতাড়িত হলাম। এজন্য বন্ধু, আমাদের পক্ষে দিন মানা সহজ, ইসলাম মানা সহজ, কোনো যুক্তি ছাড়া, কোনো কারণ ছাড়া, বাস্তবসম্মত কোনো কারণ ছাড়া প্রতিনিয়ত আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। সুদে, কিস্তিতে, হারামে, মিথ্যায়, নাটক, সিনেমায়, নর্তকীতে, গান, বাদ্য, ছবি, নারী, অশ্লীলতা, মদ, জুয়া,
বেহুদা গালি গালাস হারাম আমরা জীবন শেষ করে দিই। কারো 60 বছর চলে গেছে, 60 বছর গুনাহ ছাড়ার আজও টাইম হয় নাই। কারো 70 বছর চলে গেছে, আহা আজও ওনার মনে পড়ে নাই গুনাহ ছাড়া দরকার। 60 বছর বয়স, এখনো কথায় কথায় গালি দেয়, সময় হয় নাই আজও। এখনো টেলিভিশন দেখে, এখনো নাচ গান দেখে, এখনো হারাম ব্যবসা করে, এখনো কিস্তি নেয়, এখনো মিথ্যা বলে, এখনো ওজনে কম দেয়। আজ যা 60 বছর পরও কয় না এই যে গাছ এটা ওনার না। আজ যা 60 বছর পর হয়ে গেছে, এখনো বলে না যে বাড়ির কোনা দিয়ে রাস্তা এটা ওনার না, এই জায়গায় 1 শতক আসলে ওনার না। এই মিথ্যুক হারামের উপরেই 1 বিঘত জায়গা হারামের উপরেই চলতেছে। কয় না বুড়ো হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, জিভুতের লেগে করছে, জিভুতের লেগে হারাম রাস্তা দিয়ে গেছে, জিভুতের লেগে গাছ গাছিটা দিয়ে গেছে, জিভুতের লেগে। জিভুতের জন্য আপনি হারাম দিয়ে গেলেন, জিভুতের জন্য আল্লাহর নাফরমানি দিয়ে গেলেন। একটা উদাহরণ দিলাম আর কি, এমন নাই? 60 বছর বয়স, আজও আপন বোনের সম্পত্তি এই বুড়া ডাকাত, তার বোন আপন রক্তের বোন, মনে 50,000 বার আইছে ঘরে, দিছে না। না দিতাম না, তোরে দিতাম না, দরকার 10 গ্রাম পরে গিয়া টাকা দান করবো মসজিদে, তোমারই দিতাম না। তুই আমার বোন কি লেগে হইলি, তোরে জমি দিতাম। আপন বোনের সম্পত্তি দেয় না, আপন স্ত্রীর মোহরানা দেয় না। দুনিয়ার কত জায়গায় কত টাকা দিছে, বেডির মাত্র 1 লাখ টাকা না, এটা দিত, অথচ এটা দেওয়া ফরজ। আল্লাহ বলছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্বাচ্ছন্দ্যে খুশি খুশি দিলে তাদের মোহর দিয়ে দাও, তাদের মোহরানার টাকা দিয়ে দাও। না এটা দিবে না, এটা গুড়া, এটা 900। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চাচা, গুনাহ ছেড়ে মাফ চাইতে হয়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে ইন্নী গাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আমি তার জন্য গাফফার, 1 নম্বরে যে তওবা করে, তওবা করে মানে গুনাহ ছেড়ে দেয়। তওবার প্রথম অর্থ হলো গুনাহ ছেড়ে দেওয়া। 2 নম্বর ওয়া আমানা, যে আমি আল্লাহর কথা মেনে নেয়। 3 নম্বর ওয়া আমিলা সালিহা, যে নেক আমল শুরু করে দেয়। আল্লাহ বলে আমি তার জন্য গাফফার, আমি তার 70 বছর না 90 বছরের গুনাহও মাফ করে দেব। কিন্তু গুনাহ শতভাগ জায়গাত রাইখা আপনি কিতা মাফ চান? গুনাহ জায়গাত রাইখা, হ্যাঁ, কাবা শরীফের ইমাম সাহেব আইনাও যদি আপনি টাকা দিয়া পয়সা দিয়া তওবা করান, কিতা তওবা? ইমাম সাহেব কি এর তওবা ফরায়? ইমাম সাহেব জানিনি আপনি এই পর্যন্ত কত জমি মেরে দিছেন? কথা কয় না। কত টাকা সুদ খাইছেন আপনি জানেননি? ইমাম সাহেব জানেনি? ইমাম সাহেব যে টাকা 500 দিয়ে দায়িত্ব দিলেন পুরো আখিরাতটা ক্লিয়ার করে দিতে, কিতা ঘটনা কি? হ্যাঁ, আখিরাত ইমাম সাহেবের আব্বার সম্পত্তি, হাসরের মাটি ইমাম সাহেবের বাপের জমিন। তো তওবা কই? তওবা মানে হলো গুনাহ ছেড়ে দেওয়া। কথা বুঝছেননি আব্বা? ছেলেরা বাবা বুঝছো কিনা বলো? তওবা মানে গুনাহ ছেড়ে দেওয়া রে বাপ। জওয়ান বুড়া সবার জন্য বললাম, তওবা মানে প্রথম অর্থ এটা। আগে তো গুনাহ ছাড়তে হবে। কালউ মা কান, তওবার প্রথম অর্থ হলো সমূলে গোড়া সহ। কালউ মানে হলো শিকড় সহ উড়ায় ফেলা। এই গাছটারে একবারে শিকড় সহ মাটির তলের থেকে উঠে এলাম, এটারে কয় কালউন, আরবিতে বলে। এই তওবার প্রথম অর্থ হলো গুনাহ একের গোড়া শুদ্ধ উড়াইয়া ফেলায়। আপাতত না, সাময়িক না, টোটাল ছেড়ে দিলাম, এটা হলো প্রথম অর্থ কালউ মা কানা। এরপরে আন ইয়াজিমা আন লা ইয়াউদা ইলাইহা আবাদান,
দ্বিতীয়ত হলো আল্লাহর নিকটে একথার মজবুত সিদ্ধান্ত দেওয়া যে আল্লাহ জেনে বুঝে এই গুনাহ আর কোনোদিন করব না। 3 নাম্বার হলো আইয়ান্দামা আলাইহা, লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া। আল্লাহ আমি লজ্জিত, ভুল হয়েছে, আমি বুঝি নাই, মাওলা আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন এমন 3 জিনিস। 1 নাম্বার ছেড়ে দিল গুনাহ, 2 নাম্বার আর করবে না ওয়াদা দিল, 3 নাম্বার লজ্জিত হয়ে মাফ চাইল। আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন বান্দার 90 বছরের গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ, আসমান পরিমাণ গুনাহ, আমি জমিনের বালুকণা পরিমাণ গুনাহ আমি একসাথে মাফ করে দেব। গাফারতু লাকা ওয়ালা উবালি, আল্লাহ বলে কোনো পরোয়াও করব না, কাউরে বলবো না, তোমারে লজ্জাও দিব না, তোমারে কিছুই বলবো না বান্দা, শুধু শর্ত মতো আসো, আমি সব মাফ করে দেব। তবে শুধু নিয়ম মাফিক আসো, আমার সিস্টেম বাতলাইছি যেভাবে, আমি সেভাবে আসো, সেভাবে আসো। অতএব আজকে শুরুর কথাইটা, প্রথম কথাইটা আমাদের প্রত্যেকের জন্য আল্লাহকে মানা সম্ভব কিনা, ইসলামকে মানা সম্ভব কিনা, দ্বীনকে মানা সম্ভব কিনা। প্রিয় ভাই নওজোয়ান, এই আমার প্রথম অনুরোধ, নিজের দিকে যত্ন নাও, নষ্ট হয়ে যায়ও না। নষ্ট মাল, পচা মাল, আবর্জনা মানুষ ঘরে রাখে না, ফেলে দেয়। তুমি যদি নষ্ট হয়ে যাও, এই সমাজ, এই পৃথিবী কেউ তোমারে কাছে নিবে না, ফেলে দিবে, ছুঁড়ে মারবে, ছুঁড়ে। একদিন আপন বাবা মা, আমি তো প্রায় বলি একদিন আপন মা বাপ পর্যন্ত তোমারে ফেলে দিবে। একদিন বাবা বলে ফেলবে, বাপ পর্যন্ত বলে ফেলবে তার মার কাছে, মানে নিজের বিবির কাছে, বাদ দাও, নিজের ফুত, অথচ বল বাদ দাও, এই অজাতে আর মানুষ হইতো না, বাদ দাও তারে, তার পথে ছেড়ে দাও। জিগাও তারে বিদেশ যাইব নি, জিগাও নইলে ফাটাই দাও বিদেশ, আর নইলে বাড়ি ছাড়া করো, কোনানে যাইব কো, কাম করবো না, স্যার কি করবো না, কিতা দোয়ানদারি করবো, হেতের হেতের মতো আমি আর পারতেছি না। আহা হায় নাফরমান, তোর বাপ যদি তোর এই ব্যাপারে বলে ফেলে, এবার তোর জন্য ভাববে কে? তোর মা যদি তোর ব্যাপারে বলে ফেলে, আফু তুই বুঝি মানুষ হলি না, এবার তোমাকে নিয়ে ভাববে কে? কে কাঁদবে তোমার জন্য? 1 ফোঁটা চোখের পানি ফেলবে কে? দুনিয়ার বিবিরাও তো স্বামীদের জন্য এতটা কাঁদে না, প্রত্যাশা করে অনেক অনেক কিছু, তার চাওয়া থাকে এই, কিন্তু মা তো কাঁদে, মা কাঁদে, মা নিঃস্বার্থ কাঁদে। মা জীবন শুধু বলেই যায়, কিচ্ছু লাগতো না। আমার 75 বছর বয়স, মা এই আজীবন একরকম, যখনই জিগাইছি মা কিছু লাগবো না, কিচ্ছু লাগতো না, কথাই একারে, কিচ্ছু লাগতো না। মা তো এমনই বলে, কিচ্ছু লাগবে না আমার, দোয়া করো মার লাগিয়া, দোয়া করো। তো সে মা যদি বলে ফেলে একদিন, হায় ফু তুই বুঝি আল্লাহরে ডাকবি না, কি হবে বাবা? মায়ের কলিজা যদি ভেঙে যায়, বাপের কলিজা যদি ভেঙে যায়, তোমার জন্য ভাববে কে? বন্ধুরা, এই শয়তান বন্ধুরা, যে তোমাকে নারী দেখায়, ছবি দেখায়, অশ্লীল দৃশ্য দেখায়, যে তোমারে সারাক্ষণ অসভ্য নোংরা কথা বলে, মোবাইলের অশ্লীল ছবি দেখায়। এজন্য আমি সবাইকে বল, আপনাদের বয়স্ক বাবা যারা আছেন, আপনাদেরকে বল, নিজের আখিরাত বরবাদ করে খোদার কসম বিবি বাচ্চার 1 জাররা উপকার করার দরকার নেই। হারামের টাকা দিয়া বউ পালনের দরকার নাই, হারামের টাকা দিয়া সন্তানকে পালনের দরকার। সুদ নিয়েন না, কিস্তি নিয়েন না, ওজনে কম দিয়েন না, হারাম বাটপারি করেন না, মিথ্যা বলেন না। জমি যার যেটা তারে ওটা বুঝাইয়া দেন, রাস্তা যার যেটা তারে বুঝাইয়া দেন, গাছ যার যেটা তারে বুঝাইয়া দেন, বোনের সম্পত্তি দিয়ে দেন, চাচার সম্পত্তি দিয়ে দেন, ফুফুদের সম্পত্তি দিয়ে দেন, যার যা প্রাপ্য সব নিজের হায়াতে থাকতে সাফ করে দেন। আমনে বুঝ আমনে করে নেন, আপনার আখেরাত, আপনার মরার পরে গরু জবগিরা মানুষ খাবাইব, আর গরুর কান্দে করে আপনি বেহেশতে যাইবেন? না, এতবার দুধ দিয়া খায় না, বুঝেন নাই? হ্যাঁ বেটা বুঝছে,
আবার ওনারে বুঝাইছে যে আব্বা আপনি টেনশন করেন না, আপনি চিটারি বাটফারি করে যেমনি পারেন আপনি ঠিক করে যান, পরে আল্লাহর রহমতে গরু জবাই করে দিন, আপনি লেগে গের আমি ভাত খাবাই দিব, সবাই মিললে আপনার বেশ পালগি দিয়ে দিয়ে ফেলব। বুঝেন নাই? গরুর কান্দে করে বেহেস্তে যাবেন। আপনার মৃত্যুর পরে তো যদি আপনার জন্য 1 কোটি টাকা খরচ করে, আপনার তো 1 টাকারও তখন দরকার নেই, আপনি তো মরিয়ে গেছেন। কথা বুঝেন নাই? এখন তো আমার 1 টাকাও দরকার, আমার মরার পরে তো আমার 100 কোটি টাকাও আমার কি দরকার? আমার দরকার কখন? এখন না, এখন আমার টাকা, আমি বাইচা আছি, আমার টাকা তো এখনই না আমি আল্লাহর পথে খরচ করব। এখনের 1 টাকা আর আমার মৃত্যুর পরে আমার জন্য 100 কোটি টাকা খরচ করলে বরাবর 1 টাকার দাম বেশি, কারণ এখন তো আমার প্রয়োজন, এখন তো আমার প্রয়োজন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমাদের প্রত্যেকের আমাদের ব্যাপারে নিজেদের একটা বড় গাফলতি। আমরা যাও কিছু আছে শারীরিকভাবে কিছু ইবাদত কম বেশি যাও আমরা করি, কিন্তু আমাদের যে অর্থ আল্লাহর দেওয়া, এই কথাটা আমরা বুঝতে চাই কম। আমাদের যে টাকা পয়সা আয় উপার্জন জায়গা জমি, এটা যে আমাদের আল্লাহর দেওয়া এবং এটার মধ্যে যে আল্লাহর হুকুম আছে, এটা যথোপযুক্ত বুঝার চেষ্টা করা আমাদের মধ্যে এই মানসিকতাটা কম, এটা কম। এই জন্যই বললাম। অথচ ইসলামের 3টি মৌলিক বিধান, গুরুত্বপূর্ণ বিধান, 2টা ফরজ, একটা ওয়াজিব। এটা আমাদের আর্থিক, আমাদের আল্লাহর দেওয়া অর্থ যেটা উপার্জন, আমাদেরকে আল্লাহ যা দিছে যাকে যা তার সাথে সম্পৃক্ত। একটা হলো যাকাত, একটা হলো হজ, একটা হলো কুরবানি। এই 3টি আমল স্বাভাবিক দান সৎকার সাথে সম্পৃক্ত না। দান সৎকা তো ইচ্ছা মাফিক। আমি বলছি মাদ্রাসার জন্য কিছু দেন, আমি বলছি মসজিদের জন্য কিছু দেন, আপনি দিলেন 10 টাকা, উনি দিল 100 টাকা, আরেকজনে দিল 1000 টাকা, ঠিক আছে, এটা তো নফল। কিন্তু যাকাত তো এমন না যে আপনারা প্রত্যেকেই যাকাত দেন যার যার মতো করে, না না, যাকাত এমন না। যাকাত ইসলামী শরীয়তের একটি ফরজ বিধান, এবং এই ফরজটি আপনার সম্পত্তির উপরে বছরে একবার নির্দিষ্ট সময় আপনি বছর ঠিক করবেন। প্রতি বছর আপনি একটা টাইম ঠিক করবেন যে আমি বছরে এই 1 দিন, এই 2 দিন হিসাব করমু আমার সম্পত্তি আছে কি কি। আমি একজন আলেম থেকে এই 3 দিনে, এই 4 দিনে বুঝে নেব, সেটা রমজান হোক, রমজানের আগে হোক, রমজানের পরে হোক। আপনার এটা দায়িত্ব যে হুজুর আমার মোট জমিয়ে দূর, আমার ব্যাংকে টাকা আছে কয় টাকা, আমার কাছে জমা আছে এত, অথবা আমার বিবির হিসাব, আমার স্ত্রীর গহনা আছে এত বড়ি, আমার স্ত্রীর কাছে জমা টাকা আছে এত। এটা হিসাব করে আপনি বলে দেন আমার উপরে যাকাত আসবে কিনা, আসলে কত টাকা। সোজা মাসালা, সহজ কাজ। আমাদের প্রত্যেকের উপরে এটা ফরজ, কিন্তু ইচ্ছা করে আমাদের কোটি কোটি মুসলমান এটা বুঝতে চায় না, জিজ্ঞাসাও করে না। শুধু তাবিজ আছে নি হুজুর, দোয়ানে ঝুলাইয়া রাখতাম, লাল কালি দিয়া লিখে দিবেন এমন কোন তাবিজ, 110 টাকার কোন তাবিজ যেটা দোকানে ঝুলাইয়া দিলে কাস্টমারের যেন একটা সাফাসাফি লাগে, বেচা কিনা যাতে ভালো হয়, এরকম তাবিজ লাগলে আরো দেন। অনেক দোকানে গেলে দেখি চারিদিক দিয়ে লাল লাল এরকম কি ঝুলানো তাবিজ, ব্যবসা বরকতের তাবিজ। হ্যাঁ বরকত, উনি কিস্তি লয়, আর আমার দায়িত্ব হলো দোয়া করে দিতাম যাতে ব্যবসা বরকত হয়। হারাম খোর তোর জন্য কি দোয়া করতো? এই বেটা, কিস্তি করতো হারাম খোর বেটা, সুদ করতো হারাম খোর বেটা, হারাম খোরের জন্য আবার দোয়া কিসের? অবৈধ উপার্জনকারীর জন্য আবার কিসের দোয়া বেটা? দোয়া যদি করতে হয় তাহলে দোয়া তো হবে এটাই যে আল্লাহ আপনি তার হারামের মধ্যে 1 পয়সার বরকত দিয়েন না, আপনি তারে হারাম থেকে বাঁচার তৌফিক দেন, আরে তারা আল্লাহ ফিরিয়ে দেন। এটা না তার জন্য দোয়া।
বুঝেন নাই কথা? এটা না মূল দোয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপরে যাকাত ফরজ হলো অথচ সে যাকাত দিল না, আল্লাহর কসম নবীজি বলছেন কিয়ামতের দিন তার সম্পত্তি অত্যন্ত বিষধর সাপ আল্লাহ আকৃতি দিবেন, যেই সাপের দুইটা মুখ, যেই সাপের মাথার মুখ উপরে চুল নাই, টাক, অর্থাৎ এত বিষধর, বিষের কারণে মাথার টাক বরাবর চুল নাই, এরকম দুই মুখ আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার সম্পত্তিকাকে দুই মুখ বিষধর সাপের আকৃতি দিয়ে খোদার কসম তার সারা দেহের মধ্যে পেঁচানো হবে। অতঃপর তার দুই গালে, আল্লাহ নবী বলেছেন, বুখারীর হাদিস, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিসের কিতাবের হাদিস, নবীজি বলেন, মুসতিলা মালুহু ইয়াউমাল কিয়ামাতে শুজাআন আকরা লাহু যাবিবাতান। এরকম বিষধর সাপের আকৃতি দিয়ে তার দুই গালের মধ্যে দুই মুখ ওই সাপ কামড়াইতে থাকবে, আর একটা একটা কামড় দিবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, হে নাফরমান, আমি তোর জমানো মাল, আমি তোর জমানো সম্পদ, যার থেকে তুমি আল্লাহর রাস্তায় যাকাত দাও নাই। হ্যাঁ, এটা বুখারীর হাদিস, বিশুদ্ধ হাদিস। এবার কোরআন কি বলছে? কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছে, আমার দেওয়া সম্পত্তি থেকে যে যাকাত দিল না, কিয়ামতের দিন তার সেই সম্পত্তি জমা করে একসাথ করে ফুটবলের মতো গোল বানাইয়া জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে। অতঃপর পোড়াইয়া এই গোলাকার ফুটবলের মতো তার সম্পত্তিটাকে আগুনে পোড়াইয়া, খোদার কসম আল্লাহ বলছে, তার কপাল, কোমর এবং পিঠ, এই তিন জায়গায় হাসরের মাঠ যতক্ষণ চলবে অতক্ষণ দাগ দেওয়া হবে একটার পরে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। আল্লাহ বলেন, ফেরেশতা তখন বলবে, হে নাফরমান, যা দিয়ে তোমাকে দাগ দেওয়া হচ্ছে আগুনের দাগ, এটা তোমার জমানো সম্পদ, যা যাকাত দাও নাই। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহর পথে যাকাত না দিয়ে যে সম্পদ জমা করেছিলে নাফরমান, আজ হাসরের ময়দানে তুমি সেই সম্পদের মজা এবং স্বাদ ভোগ করতে থাকো। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই জন্য আব্বা, এই এক নাম্বার বললাম যাকাত, দুই নাম্বার হলো হজ। দুই নাম্বার কি? হজ। একটি ফরজ ইবাদত, ইসলামের মৌলিক যে পাঁচটি ভিত্তি তার মধ্যে একটি হজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি সাংঘাতিক কথা! নবীজি তার জীবনে আমার মনে হয় আর কোন পাপের কারণে এত বড় ভয়ানক কথা নবীজি বলে নাই। এমন মারাত্মক কথা, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার মৌতটা কিসের উপরে হয়েছে। দুনিয়া মানুষ যদি 90 বছরও নাফরমানি করে করে কাটাইছে রে ভাই, কিন্তু যদি মৃত্যুটাও শেষ পর্যন্ত ইমানের মৃত্যু হয় তো ভাগ্যবান। যাক, বাচ্চা গেল, শেষ মরণটা হয়েছে কিসের? ইমানের মরণ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। নবীজি বলছেন, শেষ অবস্থার উপরে আমলটা নির্ভরশীল, শেষ অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ যেই ব্যক্তির উপরে হজ ফরজ করেছেন, শরীয়তের এই বিধান নির্দিষ্ট পরিমাণ, আপনার ইচ্ছার উপরে হজ ফরজ হয় না। আপনার মন চাইলে আপনি হজে যাবেন, মন না চাইলে যাবেন না, বিষয়টা এটা না। খোদার কসম না, আপনার পারিবারিক ব্যস্ততা এটা হজ্জের বিষয় না। শরীয়ত একটি নির্দিষ্ট পরিমাণ বলেছে, এই পরিমাণ সম্পত্তি যার কাছে আছে
ওই ব্যক্তির উপরেই হজ ফরজ। আপনার মন চাইলেও ফরজ, আপনার মনে না চাইলেও ফরজ। আপনার ফোলা বিয়া দন বাকি থাকলেও ফরজ, আপনি ফোলা বিয়া দিয়া সারলেও ফরজ। আপনার মেয়ে বিয়ে দেওয়া বাকি থাকলেও ফরজ, আপনার মেয়ে বিয়ে দেওয়া বাকি না থাকলেও ফরজ। আপনার সন্তান বিদেশ পাঠানো বাকি থাকলেও ফরজ, পাঠাইয়া সারলেও ফরজ। যদি শরীয়তের ওই পরিমাণ, শরীয়ত যে পরিমাণ নির্ধারণ করেছে সেটা যদি পূর্ণ হয়, ওই পরিমাণ সম্পত্তি থাকে, অথচ হজ করে নাই, আল্লাহর কসম নবী বলেন যদি এই অবস্থায় এই নাফরমানের মৃত্যু হয়, আল্লাহর নবী বলেছেন, আমি বলে দিলাম উম্মত, নবীজি বলছেন উম্মত, তাহলে এই নাফরমানের মৃত্যু হয় ইহুদির মৃত্যু হলো, নয়তো খ্রিস্টানের মৃত্যু হলো, বাকি এটা নিশ্চিত মুসলমানের মৃত্যু হলো না। তার মরণ হইছে বেঈমানের মরণ। এটা যদি নবীজি বলে ফেলে, এরপরে কি কথা থাকে বলেন? ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। এখন হজ্জের মাস, এই জন্যই কথাগুলো আমি আর অল্প একটু আপনাদেরকে এরপরে একসাথে আয়াতের তর্জমা শোনাবো অল্প সময়ে। এই প্রথম কথা আপনারা এটা বোঝেন, কোরআনুল কারীম আল্লাহ বলছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার সামর্থ্যবান বান্দার উপরে আমার ঘরের হজ ফরজ করে দিলাম। আলা অর্থ ফরজ, ওয়ালিল্লাহি আলান নাস ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। গোটা পৃথিবীর সমস্ত ঈমানদার যাদের উপরে হজ ফরজ হলো, কিন্তু যদি সে হজকে অস্বীকার করে, আল্লাহ বলে গোটা পৃথিবীর কারো মুখাপেক্ষী আমি না, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমি আল্লাহর শাস্তি কিন্তু আমি রেডি রাখছি। তুমি আইসো কবরে, তোমার আমি বুঝাই দেব। কোরআনুল কারীমে একটা আশ্চর্য আয়াত আছে, আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। যুবক তোমাদেরকে বলি আব্বা, এই আয়াত আমার খুব ভয় লাগে। আল্লাহ কোরআন স্পষ্ট বলেছে, হে আমার নাফরমান বান্দা, তোকে আমি কি শাস্তি দেব জাহান্নামে, আমি তা নিজে রেডি করে রাখছি। তুই আমার শাস্তি থেকে কেমনে বাঁচবি, তোর হিম্মত থাকলে তুই রেডি কর। এই আয়াতের অর্থ এটা, আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। তোমার কাছে কোনো ব্যবস্থা থাকলে তুমি রেডি করো, আমারটা আমি রেডি রাখছি। তোমার মিথ্যা, চুরি, জিনা, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইল, যুবক বেনামাজি জীবন, এক ওয়াক্ত নামাজ পড়ো না, এই হাইওয়ান জন্তু জানোয়ারের এই জীবন অপেক্ষা করিস আব্বা আল্লাহর হাত থেকে বাঁচ। মার থেকে তো বাচ্চা গেলি, বাপের হাত থেকে বাচ্চা গেলি, এই সমাজের কেউ তোর লগে পারলো না, তোর গাদ্দারি চেহারার কারণে, তোর চুলের কারণে, তোর সমবয়সী কিছু মাস্তান, কিছু সন্ত্রাসী, কিছু দুষ্ট শয়তানের লগে চলস, এই কারণে হয়তো তোরে কেউ কিছু বলার সাহস করে না, মনে করে এগুলা সব এক লগে যেডি হাঁটে এডি ডাকাত, এগুলা দৌড়ে বইব আমারে, এই জন্য হয়তো অনেকে বলে না। কিন্তু দুনিয়া থেকে না বাচ্চা গেলি আব্বা। মা দুর্বল দেখে পারলো না আর কি, বাপে দুর্বল দেখে পারলো না আর কি, মসজিদের ইমাম সব দুর্বল হইয়া পারলো না আর কি, মুয়াজ্জিন সব পারলো না আর কি, কিন্তু ওই মালিকের হাত থেকে বাঁচবা কেমনে? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে নাফরমান জাহান্নামের আযাবে থাকবে চিরস্থায়ী। খালিদুন, খালিদুন অনন্তকাল, যাবজ্জীবন না, চিরস্থায়ী। যাবজ্জীবনেরও একটা লিমিট আছে। দুনিয়ায় যেটারে যাবজ্জীবন কারাদণ্ড কয়, এটাও কি না যাবজ্জীবন না, এটার একটা পরিমাণ আছে, ওইটা পরিমাণ নাই। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে 1 সেকেন্ডের জন্য লক্ষ কোটি বছরে জাহান্নামের আগুন বিরতি দেওয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী অনন্তকাল জাহান্নামের মধ্যে বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, কোনোদিন হাসবে না। জাহান্নামী চিৎকারি করবে চিৎকার,
আর আল্লাহ বলবেন ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই, আমি সময় দিয়েছি, আমি কিতাব দিয়েছি, আমি কখনো নবী কখনো উলামা পাঠিয়েছি, আমি আল্লাহকে চিনবার জন্য সব ব্যবস্থাপনা আমি রেখেছিলাম। আমি দুপুর 1টা বাজে জোহরের আজান দিছে, 4:30টায় আসরের আজান দিছে, 3.5 ঘন্টা পরে মাঝখানে 3.5 ঘন্টা নামাজের সময় ছিল, জোহর পড়তে পারতা। 1.25 ঘন্টা ফজরের ওয়াক্ত ছিল, নামাজ আদায় করতে পারতা, 4 রাকাত মাত্র নামাজ। 5 ঘন্টা কমপক্ষে বেলা মাকরুহ এশার ওয়াক্ত ছিল, ইজিলি তুমি পড়তে পারতা। আমি জুলুম করি নাই বান্দা, আমি জুলুম করি নাই। সময়ও দিয়েছি, হায়াতও দিয়েছি, কিতাবও দিয়েছি, বুঝাইয়া বলার জন্য উলামা, আউলিয়া, ইমাম, খতিব, ওয়াইজ, বক্তা, পীর, বুজুর্গ সব পাঠাইছি। আমি কি করলাম বান্দা? আমি তো সব ইন্তজাম করেছি। আমি তো মসজিদের মাইক দিয়া 5 ওয়াক্ত নামাজ মুয়াজ্জিনকে দিয়া শুনাইছি। আমি কতবার ডেকেছি হাইয়া আলাস সালাহ, তুমি নাফরমান, একবারও সাড়া দিলা না। তুমি আমার কথায় পাত্তাও দিলা না। তুমি তো জুলুম করেছো নিজের উপরে। অনাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। আল্লাহ বলে জাহান্নামী জাহান্নামের আগুনে অস্থির হয়ে সর্বশেষ ফেরেশতা মালিক, জাহান্নামের ফেরেশতাদের সর্দার যিনি, ওই ফেরেশতাকে ডেকে বলবে, হে মালিক ফেরেশতা, আল্লাহকে তুমি একটু বলো না আমারে মৃত্যু দিয়ে দিতে। এই আগুন আমি আর সইতে পারি না, আমারে চিরতরে মৃত্যু দিয়ে দিতে বলো, আমি একদম মরে যাই। ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ বলে, ফেরেশতা বলবে, না নাফরমান, অনন্তকাল জীবিত থেকেই এই আগুনে পড়ে থাকতে হবে, কোনদিন মৃত্যু হবে না। এর পরের আয়াত হইল আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলেন, হে নাফরমান, তোকে আমি যেই শাস্তি দেব, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হে মা হে বোন, বেপর্দা বেহায়াপনার কারণে, আল্লাহ বলেন আমি তোমার শাস্তি সব আইটেম জাহান্নামে রেডি রাখছি। তুমি আমার আযাব থেকে কেমনে বাঁচবা বান্দা? তোমার লোক তুমি রেডি করো। তোর কে কে আছে তোর বন্ধুরা বলে রাখিস, তোর কোন কোন আব্বা আছে তোর আব্বারে বলে রাখিস, তোর নেতা কেডা নেতারে বলে রাখিস, তোর কর্মীকে কর্মীরে বলে রাখিস, তোর আমেরিকার আব্বারে বলে রাখিস, তোর ট্রাম্প আব্বারে বলে রাখিস, তোর নেতানিয়াহু আব্বারে বলে রাখিস। বল, আমিও দেখাবো তোকে, আমিও দেখাবো। ফিরে আসো ভাই, আল্লাহকে সেজদা দাও, আল্লাহকে সেজদা দাও। ঘুরে ঘুরে আমি ফেরিওয়ালার মতো এক কথাই বলি, ফেরিওয়ালা মাল বদলায় না। ফেরিওয়ালা ফেরি করে, একই পণ্য প্রতিদিন বিক্রি করে। আমরাও প্রতিদিন আখেরাত কথা বলি, আখেরাতের ফিকির করি, আখেরাতের ফেরি করি। কতজন কত বিদ্রুপ করে, ঠাট্টা করে, যে যাই করুক, কত ষড়যন্ত্র হুজুরারি নিয়া, মাদ্রাসা নিয়া, মাদ্রাসা নিয়া, মাদ্রাসা নিয়া ষড়যন্ত্র, শুধু মাদ্রাসা নিয়া অভিযোগের শেষ নাই। মাদ্রাসা অথচ এই পৃথিবীর হাজারো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কত অন্যায়, কত অশ্লীলতা, কত গান বাদ্য, কত বেহায়াপনা, কত ধর্ষণ, কত নির্যাতন হইতেছে। আহা, আমরা কোনো পাপকেই সমর্থন করি না। পাপী আমি, আমিও অপরাধী, পাপী আপনি, আপনিও অপরাধী, অপরাধী। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। এজন্য আমাদের এই দ্বিতীয় কথা হলো হজ। আল্লাহ তাআলা হজ ফরজ করছেন একজন মুমিনের, ইমানদারের উপরে নির্দিষ্ট পরিমাণ, সহজ, একদম অল্প। আল্লাহর ঘরে হজে যাওয়া আসা
এবং ফ্যামিলির ওই কয়দিনের খরচ, এই টাকাটা প্রয়োজনের অতিরিক্ত যার কাছে আছে তার উপরেই হজ ফরজ। খুব আহামরি কিছু না, বিশাল কিছু না। 60 বছরে একবার হজ ফরজ, 70 বছরের হায়াতে একবার হজ ফরজ। হাই মুসলমান, 60 বছরে একবার মালিকের ঘর দেখবার জন্য তোমার কয়টা টাকা মিলাইতাল্লা না? এই পর্যন্ত 4 ফুট বিদেশ পাঠাই লাইলা, 3টা মেয়ে বিয়ে দিতে পারলা, বাড়িতে বিল্ডিং করতে পারলা। হাই মুসলমান, এ পর্যন্ত 30 শতক জমি কিনা লাইলা, কিন্তু কোনোদিন মনে পড়ে নাই মালিকের ঘর দেখবে, মালিকের ঘর দেখবে, আল্লাহর ঘর দেখার কথা মনে পড়ে। আমি একটা উদাহরণ বলি, একটা উদাহরণ আপনারা বুঝেন। একটা উদাহরণ শুধু বলি। মনে করেন কোনো ব্যক্তির তার যে বসত ভিটা, যেখানে সে থাকে বসত, এই বসত ভিটার অতিরিক্ত খেতে বাইরে তার মনে করেন 10 শতক জায়গা আছে, ধরে নেন আলগা জমি আছে কদ্দুর 10 শতক সম্পদ। এখন এই 10 শতক জায়গা এর কিছু অংশ যদি বিক্রি করে, তাহলে হজের যাওয়া আসার যে টাকাটা এবং ওই কয়দিন ওনার যে ফ্যামিলি আছে, এই ফ্যামিলির যে স্বাভাবিক খরচ এটা হবে, এবং বাকি যে টুক সম্পত্তি আছে এটুকু দিয়েও উনি হজের থেকে ফিরে আসলে ওনার ফ্যামিলি উনি চালাইতে পারবে। এই বাকি জমিটুকু দিয়া, ওইটার উপার্জন দিয়েই। আচ্ছা, আরো ভাঙ্গা বলি। মনে করেন 10 শতক জায়গা, তো 10 শতক জায়গার মধ্যে 3 শতক জায়গা এখন সর্বনিম্ন মানে স্বাভাবিকভাবে এখন বর্তমানে সর্বোচ্চ যদি 6 লাখ টাকা হয়, স্বাভাবিক মধ্যম মানের যে কোনো কারো পক্ষে হজে যাওয়া সম্ভব। তাহলে কত? 6 লাখ। আমি ধরলাম 6.5 লাখ, তো 6.5 লক্ষ টাকা ধরেন। আর ফ্যামিলি 1.5 মাস সর্বোচ্চ 45 দিন থাকে ওইখানে, আসা যাওয়া সহ মক্কা মদিনা মিলাইয়া প্যাকেজেই 45 দিন 43 দিনের, তো 45 1.5 মাস। তো 1.5 মাসে আপনার ফ্যামিলির বাজার খরচ, ওষুধপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসের খরচ ধরেন আরো 1.5 লাখ ধরে নিলাম, 1.5 লক্ষ টাকা লাগবে মনে করেন। তো কত হইলো? 6.5 আর 1.5 লাখে কত? 8 লাখ। বুঝছেন না আমার হিসাবটা? এবার ওই 10 শতক জমির মধ্যে 3 শতক জমি বিক্রি করিলে মনে করেন 3 3 9 লাখ। 4 শতক বিক্রি করিলে 4 দুগুণে 8 লাখ, এরকম ধরে নেন। হয় 2 লাখ টাকা শতক, 3 লাখ টাকা শতক, আমি ধরলাম আর কি একটা হিসাব। তাহলে এই লোকটি যদি 3 শতক জায়গা বিক্রি করে, 4 শতক জায়গা বিক্রি করে, তাহলে ওনার হজে যাওয়া আসা এবং ফ্যামিলির এই 1.5 মাসের খরচ হবে কিনা? ওই এই দামে ধরলাম আমি। আচ্ছা, এরপরে আরো রয়েছে 6 শতক জায়গা, 7 শতক জায়গা। এই পৃথিবীতে ওনার আর কোনো বাজার নাই, ব্যবসা নাই, দোকান নাই, কিচ্ছু নাই ধরেন, শুধু আর এই 6 শতক জমি। আইয়া সারিলে উনি ইচ্ছা করলে এই 6 শতক জমিতে যে পরিমাণ ফসল হয় ওনার ফ্যামিলি চলবে ধরেন। যদি এটুকু হয়, আর কিচ্ছু নাই, ফুট বিদেশ নাই, আর কোনো দোকান নাই, ব্যবসা নাই, চাকরি নাই, কিচ্ছু নাই কামাই, শুধু এটুকু জমি আছে আলগা বসতের অতিরিক্ত, যেখান থেকে কিছু বিক্রি করলে হজ্জের টাকা এবং 1.5 মাসের এই ফ্যামিলির টাকা হবে। আর আসার পরে এই জমি দিয়ে ইচ্ছা করলে বাকিটা দিয়া ফ্যামিলির সংসার চালাইতে পারবে। বিশ্বাস করেন, এখানে ওলামায়ে কেরাম আছে, এই মুসলমানের উপরে হজ ফরজ, 100 ফরজ, 100 ফরজ। এই মুসলমান, এই বুড়া মিয়া যদি, এই মুসলমান যদি হজ না করে মৃত্যুবরণ করে, তা আল্লাহর নবী বলছে আমি জানি না হয় ইহুদি মরছে নয় খ্রিস্টান মরেছে। এখন বলেন তো আমাদের বাংলাদেশে একটু কল্পনা করেন তো কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? কথা কয় না? 80%। বুঝছেননি? আন্দাজ আসেনি? খবর আসেনি? কোনো খবর আছে? সেই দিনও তো মসজিদে 100 টাকা দিছি, বুঝেন না? কইলে কই বইটা? হ্যাঁ, গত সপ্তাহে তো হুজুরে যেই বিরক্ত শুরু করছে, শেষ পর্যন্ত কইলাম যা
টিয়া পয়সার মায়া করে আর লাভ নেই। বেশি বিরক্ত শুরু করেছে হুজুর, এতবার কয় একটা কথা না দিয়ে কেমনে পারি, তেসে দিছি দিছে মসজিদে 100 টাকা দিয়ে দিছে। আল্লাহু আকবার। পুরুষ ওনার বংশধরের মধ্যে তো মনে কেউ এত টিয়া দিছে না। কত বড় কাম করে লাইছেন আপনি। এই 100 টাকার সাথে আপনি হজ মওকুফ করে লাইলেন, এই 100 টাকা দিয়ে আপনি জাকাত মওকুফ করে ফেললেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তাহলে এই জন্য আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সম্পত্তি যারা উপার্জন করেন, প্রবাসী অনেক লোক আছে, দেশের আছে, অনেক মা বোন আছে যাদের কাছে স্বর্ণ আছে, রূপাও আছে, অথবা যাদের কাছে কিছু স্বর্ণ আছে, কিছু জমা টাকাও আছে। এই জাতীয় অসংখ্য মহিলাদের উপরে হজ ফরজ, কোরবানি ফরজ। এই মহিলাদের হিসাব করা, ওনার সম্পত্তি উনি জানাইতে হবে। কোন আলেমে দ্বীনের কাছে তিনি জানাবে যে আমার সম্পত্তি আছে 2 ভরি, আরে স্বর্ণ, আমার কাছে টাকা আছে 20,000। এমন অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব, পুরুষের উপরে কোরবানি ওয়াজিব। কোরবানির দিন 3 দিন, প্রথম দিন সুবহে সাদিক থেকে নিয়ে এসো, তৃতীয় দিন মাগরিব পর্যন্ত যার কাছেই আপনার 52.5 তোলা রূপা সমপরিমাণ টাকা অতিরিক্ত আছে, আসবে, মনে করেন এবারটা বাইতে আইছে ঈদ উপলক্ষে, আইয়া আপনার 3 লাখ পাওনার টাকা আগের দিয়ে দিছে ঈদের দিন বা ঈদের পরের দিন সকালবেলা, বোঝেন নাই হিসাব? এটা আপনার অতিরিক্ত টাকা এখন পাইলেন। আপনার উপরে এই 52.5 ভরি রূপার দাম যদি হয় এই 3 লাখ টাকা, তাইলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। আপনি এই কোরবানি দিতে হবে। আর যদি না দিতে চান, এই টাকাটা বেড়ারে মাফ করে দিতে হইব। ভাই নিজ্ঞান, আপনি টেহা নিজ্ঞান, আমার নাহলে কোরবানি দেওয়া লাগবে। আপনি 3 লাখ টাকা আপনি দিয়া আমার 20,000 টাকা সেভ করলাম, এমন করলে হবে নি? না, আল্লাহ তো দেখছেন। আল্লাহ কি দেখছেন কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিছেন, তখনকার যুগে ছাগল বকরি হিসাব করে জাকাত দিত। এই হিসাবে যাতে জাকাত না আসে, এজন্য 2-1 জনে কৌশল বাইর করছিল। আপনার ছাগল কমায় লাইতো, 3-4 খানে কি করতো, এটা ছড়ায় রাখতো। হেনে 30টা, হেনে 40টা, হেনে 70টা। নাই আমার কাছে এতটি নাই, 150টা ছাগল একসাথে নাই। আসলে ওই 3-4 খানে থুই আইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে নিষেধ করছে জাকাত থেকে বাঁচার জন্য। তোমরা এমনটা কোনোভাবেই করো না, এমনটা করো না। আমার ভাই, অনেক রাত হয়েছে, আপনারা কষ্ট করছেন, কিন্তু আপনাদের কাছে এই মৌসুম এখন হজ্জের মৌসুম, কোরবানির মৌসুম, এই জন্য বললাম। নবীজি বলছে যার সামর্থ্য আছে অথচ কোরবানি আদায় করে নাই, খোদার কসম নবী বলছে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন মুসলমানদের সাথে নামাজে না আসে। তুমি আইসো না। সামর্থ্য ছিল কোরবানির, বাফে ফুতে বিদেশ থেকে টাকা পাঠায়, টাকা 30,000 দিয়ে দিছে, বাইত কোরবানি দিয়েন, বাইত কোরবানি দিয়েন, আব্বার নামে কোরবানি দিছে, মার নামে। তো তোমার কাছে না টাকা আছে, তো তোমার উপরে যে কোরবানি ওয়াজিব সেটা কই? বলবে যে বাড়িতে না টাকা দিছি। তো বাড়ির যে টাকা দিছে এটা তো তুমি সারা বছরই বাড়িতে টাকা দাও, বছরে অন্য সময় সে টাকা দেয় না, কথা বলেন না? তো বাবা মারে তো তুমি টাকা দিছো, তো তোমার নিজের হুকুম কই, তোমার ওয়াজিব আদায় হলো কই? শহরে ছেলেটা চাকরি করে, বাজারে ব্যবসা করে, বিয়ে করে নাই বুঝলাম, একসাথে সংসার, কিন্তু তোমার তো উপার্জন আছে। তো তোমার ঈদের দিনের হিসাবে যদি 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ টাকা তোমার কাছে অতিরিক্ত থাকে, তোমার উপরে তো কোরবানি ওয়াজিব না। হাতে টাকা 10,000 হাতে দিছে, বড় মিয়া দিছে 15,000, মাঝা মিয়া দিছে 18,000, মিলাইয়া বাইত কোরবানি দিছে। এটি নিয়ে কোরবানি? কোরবানি বুঝি এমনি হয়? কোরবানি বুঝি ফ্যামিলি প্রতি একজন, কথা বলেন না কেন? কোরবানি মানে কি আমরা ঘরে একটা শরীক কোরবানি হইলেই হইলো, এটা নিয়ে কয় কোরবানি? যত জনের উপরে কোরবানি ওয়াজিব, মাথা পিছু প্রত্যেকের উপরে কোরবানি দিতে হবে। এটা তো ইবাদত, এটা তো গোশত না, এটা কি ইবাদত, এটা তো ইবাদত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমরা আজকে আপনাদের কাছে সংক্ষেপে
এই তিনটা, এটা নফল না, এটা ফরজ এবং ওয়াজিব। জাকাত, হজ, কুরবানি। দয়া করে প্রত্যেক ছেলেদের মধ্যে যারা আসো, উপার্জন করো, উপার্জন, চাকরি করো, ব্যবসা করো, ক্ষেত করো, বিদেশ থাকে, শহরে চাকরি করে, যাদের রোজগার আছে, রোজগার উপার্জন আছে, এমন প্রত্যেক মুসলমান আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই অবশ্যই কোন নির্ভরযোগ্য আলেমের কাছে জিজ্ঞাসা করে নিবেন, বলে নিবেন যে হুজুর আমার এত টাকা আছে, আমার উপরে কোরবানি আসবে কিনা, বলেন ইনশাআল্লাহ। আমরা বললাম, আপনাদের কাছে অনুরোধ করলাম, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। আমার উপরে হজ ফরজ কিনা আপনি বলেন, কি এর হজ, অনফোলা বিয়ে দিয়ে সারছি না, মেয়ে বিয়ে দিয়ে সারছি না, এগুলো কোনো কথা না, এগুলোর সাথে কোনো হজ্জের বিধান নয়। হজ আল্লাহর পক্ষ থেকে ফরজ ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা পরপর হজ করতে থাকো, উমরা করতে থাকো। নবীজি ওয়াদা দিছেন, হজ করিলে, উমরা করিলে, আল্লাহর কসম নবী বলছে, তোমাদের দারিদ্রতা, অভাব এবং গুনাহ এভাবে মুছে যাবে, মিটে যাবে, সরে যাবে, যেভাবে লোহা, স্বর্ণ, রৌপ্য আগুনের মধ্যে ঝংকার পুরাইবার জন্য আগুনে দিয়া যেমনি লোহার ঝংকার, স্বর্ণের খাদ যেভাবে পরিষ্কার করে, আল্লাহর নবী বলেন হজ এবং উমরা তোমাদের অভাব, দারিদ্রতা এবং গুনাহ এভাবে পরিষ্কার করে। সুবহানাল্লাহ। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি ফাকরা ওয়াদ দুনুব। নবীজি বলছেন, মা আমআরা হাজ্জুন কাত্তু, হাজি আল্লাহর ঘরে খরচ করে কোনোদিন ফকির হবে না, অভাবী হবে। এই পৃথিবীতে কোনোদিন এমন ঘটনা ঘটে নাই, দোকান করে মাইর খায়, ব্যবসা করে মাইর খাইছে, বিদেশ গিয়া মাইর খাইছে, গাড়ি কিনা মাইর খাইছে, কিন্তু হজ করে, আল্লাহর ঘরে খরচ করে, আল্লাহর কসম, আল্লাহ নবীর ওয়াদা, এমন কেউ পৃথিবীতে বলতে পারবে না যে আমার তো টাকা পয়সা ছিল কিন্তু আজ আমি পথের ফকির হয়ে গেছি হজ কইরা, আল্লাহর ঘরে খরচ করতে গিয়ে আজ আমি ফকির, এমন কোন কথা পৃথিবীর কেউ বলতে পারে নাই, পারবেও না। এটা নবীজির ওয়াদা, এটা নবীজির কি ওয়াদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনে আল্লাহ বলছেন, বিয়ে করো মোমেন, তুমি অভাবী, আল্লাহ তাআলা বলছেন আমি ওয়াদা দিলাম বিবাহের বরকতে আমি তোমারে ধনী বানায় দেব। জিনা করো না, জিনাতে জীবন যাবে। অশ্লীল নারী দেখো না, অসভ্য নোংরা ছবি দেখো না, হালাল পবিত্র বিয়ের অপেক্ষা করো, আল্লাহ তাআলা তোমারে ধনী বানায় দিবে, আল্লাহ ধনী বানায় দিবে। ইন ইয়াকুনু ফুকারা ফাসাউফা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, সূরা নূরের আয়াত। অনেক যুবক ছেলে খুশি হইছো না, তো খুশি হলে তো ভালো, আমিও চাই, কিন্তু তুমি তো হালাল বিবাহের অপেক্ষা করো। তুমি কুত্তার মতো নারী দেখো কেন? তুমি জানোয়ারের মতো মোবাইলের উলঙ্গ ছবি দেখো কেন? তোমার মা নাই, তোমার বোন নাই, তোমার খালা নাই, তোমার ফুফু নাই? এই জন্য পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চরিত্রহীন, সবচেয়ে বেশি দুশ্চরিত্র, একেবারে সর্বনিকৃষ্ট হাইওয়ান, জন্তু, জানোয়ার ওই মানুষ যে মানুষ নারীর অস্থির ছবি দেখে, নারীর সাথে হারাম সম্পর্ক করে, ও বেশি খারাপ। ওইটা একেবারে পচা, এটা একেবারে নিকৃষ্ট, এটা একেবারে নিকৃষ্ট। এটা কোনোভাবেই এটা কোনো মানুষের জাতে না, কোনোভাবেই না। তুমি ফিরো আব্বা, এই চেহারা তোমাদের অনেক ছেলের চেহারা বোঝা যায় আব্বা, আমার যদি বলো আমি বলতে পারবো। মোবাইল তোমার ঘরে নষ্ট করে দিছে, নারীর ছবি তোমাদেরকে নষ্ট করে দিছে, আল্লাহ বুলাই দিছে। একটা সেজদা দিত কোনোদিন কদ্দুর বিবেকে কেউ মনেও করায় না। এই অশ্লীলতা, এই বেহায়াপনা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চলেন, আমার কথা শেষ। আমরা ফিকির করি, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা এখানে বলছেন, নবীকে আল্লাহ, ইব্রাহিমকে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন আপনি আমার পক্ষ থেকে হজ্জের ঘোষণা দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি ঘোষণা দিলে কয়জনে শুনবে? আল্লাহ বলছেন, ওয়াদা দিছেন এখানে, বন্ধু আপনি ঘোষণা দিয়ে রাখেন,
আমি কিয়ামত পর্যন্ত আমার ঘরে কারা কারা আসবে আমি নিয়ে আসবো, আমি নিয়ে। এটা তৌফিক, এটা আল্লাহর মহব্বতের ব্যাপার, আল্লাহর পছন্দের ব্যাপার। বাবা হজে যায় সে, মালিক নিজের হাতে পছন্দ করে যাকে আল্লাহর ঘরে সে যায়। আল্লাহ সেদিন বলছে, প্রথম দিন ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম নাদি ওয়া আলাইয়াল বালাগ, আজ তুমি ডাক দাও, কিয়ামত পর্যন্ত পৌঁছাবো আমি পৌঁছাবো। আমার ঘরে কে কে যাবে? এক মোমেনের স্বপ্ন যুবক, কক্সবাজার না, বান্দরবন না, এক মোমেনের স্বপ্ন কাবা, এক মোমেনের স্বপ্ন মদিনা, এক ইমানদারের হৃদয়ের স্বপ্ন থাকবে, আমি আমার মালিকের ঘর দেখব কোন দিন, আমি আমার রবের ঘর দেখব কোন দিন। এখানে আছে লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহ বলছে, বন্ধু কেউ যদি বলে হজে আসবো, কেন যাব আল্লাহর ঘরে, আল্লাহ বলেন, ওরে বলেন আসতে, ও নিজে আইসা দেখুক, আমি তারে নিজে দেখাবো, আমি আল্লাহ দেখাবো ওকে আমার ঘরে আসলে মজা কেমন, আমার ঘরের চারদিকে ঘুরলে মজা কেমন, আমি দেখাবো ওরে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তার কল্যাণ সে আইসা দেখুক, আমি বলবো না, আমি দেখাবো, আমি আল্লাহ নিজে দেখাবো। এজন্য আমরা সব সময় বলি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সব সময় বলে যে, যদি বলো কাবা দেখতে কেমন, আল্লাহ বলে আইসা দেখো। যদি বলে সাফা মারওয়ায় দৌড়তে কেমন, আল্লাহ বলে আইসা দেখো। যদি বলেন হাজরে আসওয়াদ দেখতে কেমন, আল্লাহ বলে আইসা দেখো। যদি বলে মাকাম ইব্রাহিম কেমন, আল্লাহ বলে বান্দায় আইসা দেখো। সাফা মারওয়া মিনা কেমন, মুজদালিফা কেমন, আরাফা কেমন, হজের এক এক রাত কেমন, এক এক দিন কেমন, আল্লাহর ঘরের এক এক ঘন্টা কেমন, আল্লাহ বলে বান্দা তুমি আসো, আমি তোমারে আসলেই দেখাবো। এই জন্য তোমরা সবাই নিয়ত করে, জোয়ান ভাই তোমরা নিয়ত, 1000 টাকা আলাদা করে নিয়ত করো, আমি আল্লাহর ঘরে যাব, আল্লাহর ঘরে যাব। আমরা হযরত মাওলানা আবু তাহের মিসবা সাহেব হযরতের হজ্জে যে বছর গেছে, ওনার কিতাবের মধ্যে আছে বাইতুল্লাহর মুসাফিরে, এক বাচ্চা, ছোট্ট বাচ্চা আল্লাহর ঘরে যাইতেছে, উনি ওনারে 2টা চকলেট হুজুরের হাতে দিয়া বলছে, তুমি আল্লাহর ঘরে যাচ্ছ, আমার পক্ষ থেকে আল্লাহকে দিও। এই 2টা চকলেট বলছে, কয় যে আল্লাহরে দিও, তুমি আল্লাহর কাছে না যাচ্ছ, আল্লাহকে দিও এটা। হযরত মাওলানা আবু তাহের মিসবা সাহেব বলেন, আমি এই 2টা চকলেট নিয়ে গেছিলাম মক্কায় আল্লাহর ঘরের কাছে, আর মনে মনে ভাবতেছিলাম আমার এই বাচ্চার আমানত আল্লাহকে দিতে বলছে, আমি কেমনে দিমু, আমি কি করব এটা। তখন তিনি বলেন, আমার একটা হাদিস মনে পড়ছে, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছে, আমার কোনো ক্ষুধার্ত বান্দাকে যদি তুমি খাওয়াইতে, সেটা আমাকেই খাওয়ানো হইতো। কয় তখন আমি সেই 2টা চকলেট একটা ফকির, একটা অভাবী মানুষ যে হাত পাচ্ছে, তার বাচ্চাটার হাতে তুলে দিছি, আমি বাচ্চার আমানত বুঝাই দিছি। এজন্য আজকে এই রাত গভীরে চলেন নিয়ত করি, আমরা আল্লাহর ঘর দেখবো ইনশাআল্লাহ, মদিনার রওজা দেখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতদিন থেকে আমরা ডাকি, কতবার নবীর নাম নিলাম, তিনি আছেন মদিনায়, ওনার কাছে গিয়া দেখবো না আমরা? এই আকাঙ্ক্ষা যদি হৃদয়ে না থাকে, মোমেন কিসের, মোমেন কিসের? আমার এক পরিচিত মাওলানা, উনি গত বছর উমরার সফরে, ওনারে আমি যখন নবীজির রওজার সামনে নিয়ে গেছি, দেখি সে কাঁদতেছে। পরে বাইরে হইয়া কইলাম, কাঁদলি কেন? কাঁদতেছিলাম আর ভাবতেছিলাম যে হায় এতদিন কেন আসলাম না, কেন আসলাম না আপনার কাছে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর ঘর দেখার নিয়ত করি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। কিশোর ভাই, যুবক ভাই, নামাজ পড়ো, আব্বার নিজের উপরে দয়া করো, তোমার ভালো তুমি করো। এই পৃথিবীর কেউর সময় নাই তোমার নিয়ে ব্যস্ত হওয়ার, তোমার ভাবনা তুমি ভাবো। এমন সুন্দর জীবন, নারী ছবি দেখে নষ্ট করো না। এমন রাত, এমন হায়াত আর ফিরবে না, নিজেরে বরবাদ করে দিও না।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।